নেইমারের মাঠে নামতে বাড়তি কোনো অনুপ্রেরণার প্রয়োজন নেই, ও যোগ্য বলেই খেলার সুযোগ পেয়েছে, এমনটাই জানিয়েছেন সেলেসাওদের কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি। পাশাপাশি ভিনির পারফরম্যান্স মুগ্ধ করেছে এই ইতালিয়ান মাস্টার মাইন্ডকে। অ্যাঞ্চেলোত্তির অধীনে সেলেসাওরা এখন যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। রাউন্ড অফ 32-র আগে প্রতিপক্ষদের বুকে কাঁপন ধরাতে প্রয়োজন এই সাম্বার ছন্দ। মরক্কোর সাথে ড্র দিয়ে শুরু, আর তাতেই চারদিকে সমালোচনার ঝড়। কিন্তু হাইতির পর স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখল ব্রাজিল। আর এই জয়ের রাতে ব্রাজিলিয়ান ফুটবলে ফিরল এক চিরচেনা আবেগ, নেইমার জুনিয়র। স্কটিশদের বিপক্ষে মাঠে যেন ঝড় তুলল কার্লো আঞ্চেলোত্তির শিষ্যরা। রক্ষণ ভাগকে একাই নাচিয়ে দিলেন ভিনিসিয়াস জুনিয়র। শুধু তাই নয়, প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন দুবার। মাঠে তার পজিশন বদল আর গতি দেখে মনে হচ্ছিল তাকে থামানোর সাধ্য নেই কারো। ভিনি এখন দুর্দান্ত ফর্মে আছে। আমরা যখনই বল হারিয়ে ফেলি, দল তাকে কিছুটা বিশ্রামের সুযোগ দেয়, ফলে বল পেলেই ও আবার তরতাজা হয়ে ওঠে। ও শুধু উইংয়েই আটকে থাকছে না, ভেতরে ঢুকেও খেলছে, যা আমাদের জন্য বড় প্লাস পয়েন্ট। তবে ম্যাচের আসল মাসালা তখনও বাকি। দীর্ঘ ৩ বছর পর, পুরো ৯৮১ দিন পর আবারও ব্রাজিলের হলুদ জার্সিতে মাঠে নামলেন ৩৪ বছর বয়সী নেইমার। ম্যাচের শেষ দিকে মাঠে এলেও তার উপস্থিতিতেই যেন আনন্দের জোয়ার ওঠে গ্যালারিতে। সেলেসাওদের সর্বোচ্চ গোলদাতার ভেলকি যে এখনও শেষ হয়ে যায়নি তা প্রমাণ করলেন মাঠের সামান্য টাচেই। খেলার জন্য নেইমারের বাড়তি কোনো অনুপ্রেরণার প্রয়োজন নেই। ওর বয়স এখন ৩৪ বছর, অথচ ওর মধ্যে এখনো সেই ছোট ছেলেদের মতোই ফুটবল নিয়ে একই রকম আবেগ কাজ করে। ও খেলার সুযোগ পেয়েছে কারণ ও এটার যোগ্য ছিল। সুস্থ হয়ে ওঠার জন্য ও অত্যন্ত গুরুত্ব ও পেশাদারিত্বের সাথে কঠোর পরিশ্রম এবং অনুশীলন করেছে। নিখুঁত আক্রমণ তৈরি, সবাই মিলে একসাথে লড়াই করা, আর তার উপর নেইমারের এই রাজকীয় প্রত্যাবর্তন, সব মিলিয়ে আঞ্চেলোত্তির দল যেন এখন উঠছে। সেলেসাওদের পরবর্তী মিশন এখন রাউন্ড অফ 32। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।